ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আমাদের সমাজে এমন অনেক যুবক ভাই আছেন, তাদের স্বপ্ন দোষের কারণে তাদের জীবন বিপন্ন হয়ে যায়। স্বপ্ন দোষের কারণে শরীর একেবারে ক্ষীণ হয়ে যায়। স্বপ্ন দোষ ঘন ঘন হইলে আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে যায়। মাথা গরম থাকে, শরীরের ক্যালসিয়াম থাকে না, শক্তি থাকে না, চোখের নিচে কালো দাগ পড়ে যায়। তো এই স্বপ্ন দোষ এটা খুব মারাত্মক একটা রোগ। মাসে যদি একবার দুইবার হয় তাতে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যদি মাসে 4 বার অথবা 5 বার হয়, বেশি বেশি হয়, তাহলে তো শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, ঘন ঘন স্বপ্ন দোষ কিভাবে বন্ধ হবে এই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুগণ, প্রথমে আমি কয়েকটি নিয়ম কানুনের কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে টিপস দেব। বন্ধুগণ, যাদের ঘন ঘন স্বপ্ন দোষ হয় তাদের নরম খাবার খাওয়া দরকার। অতিরিক্ত ঝাল, অতিরিক্ত তেল, এই জাতীয় খাবার কম খাওয়া, গোশত এগুলি কম খাওয়া, বেশি রসালো কষানো খাবার কম খাওয়া। এই জন্য যাদের স্বপ্ন দোষ হবে বেশি বেশি, আপনারা প্রসেসিং খাবার কম খাবেন, অতিরিক্ত ঝাল খাবেন, অতিরিক্ত তেল খাবেন। এমন দেখা গেছে গোশতের ভিতরে অনেক তেল চর্বি থাকে, এগুলি না খাওয়া। পিওর গুড় দিয়া আপনি এসবগুলোর ভুসি দিয়া আপনি শরবত বানায় খাইলেন, দিনে একবার খাইলেন। বিশেষ করে এই কুচিন্তা থেকে নিজেকে সরায় আনতে হবে। বন্ধুগণ, স্বপ্নদোষ যার বেশি বেশি হয় এমন ভাইদেরকে আমি বলবো, আপনারা রাতের যে খাবার খাইবেন এই খাবারটা একেবারে ফুল পর্যাপ্ত পরিমাণ খাবেন না, কমায় খাবেন। অন্যান্য ওয়াক্তে যে পরিমাণ খাবার খান এর অর্ধেক খাবার খাবেন আপনি রাতে। আর রাতে অজু করে শুইবেন। অজু করতে যদি কারো সময় না পান বা কোনো সমস্যা হয়, অন্তত পক্ষে 2 পা টাকনো পর্যন্ত, এবং এই যে এই গাড়ে পানি দিয়া গাড়টা ভিজায় দিবে। আমরা যেভাবে অজুর সময় মাসাজ করি এইভাবে পানি নিয়ে নিয়ে গাড় আপনি ভিজায় দিবেন। এই গাড়টা ভিজায় দিলে ইনশাল্লাহ আপনার দিমাগ অনেকটা ঠান্ডা থাকে। যাদের স্বপ্নদোষ ঘন ঘন হয় তাদের পেটে সমস্যা হয়, পেটে গন্ডগোল দেখা দেয়। পেট যেন ক্লিয়ার থাকে, প্রস্রাব পায়খানা যেন ক্লিয়ার থাকে, এটা খুব বেশি ফলো করতে হবে, খেয়াল করতে হবে। আর রাতে ঘুমানোর সময় দোয়া পরে ঘুমাইবেন, ডান কাতে ঘুমাইবেন, ডান হাত ডান গালের নিচে দিয়ে ঘুমাইবেন। এইভাবে কিছু নিয়ম কানুন মানলে ইনশাল্লাহ আশা করি স্বপ্নদোষ বন্ধ হবে। তাতেও যদি না হয়, এগুলি তো করবেনই, এগুলিতেও যদি না যায় তাহলে একটি ফর্মুলা আমি দিচ্ছি, সহজ একটা জিনিস, সহজ একটা টিপস। কলমি শাক এখন চাষিরা চাষ করে, কিন্তু কলমি শাকের অনেক গুণ আছে, আমরা ওই গুণটা জানার চেষ্টা করি। বন্ধুগণ, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় আপনারা কলমি শাক নিয়ে আসবেন। কলমি শাক ছেঁচে 3 চামচ পরিমাণ, চা চামচের 3 চামচ পরিমাণ রস বের করবে। আর অশ্বগন্ধার পাউডার নিবেন আপনার 1.5 গ্রাম। 1 কাপ কুসুম গরম দুধ নিবেন। 1 কাপ কুসুম গরম দুধের ভিতরে অশ্বগন্ধার পাউডার 1.5 গ্রাম, 3 চা চামচ কলমি শাকের রস একসাথে মিক্স করে রাতে ঘুমানোর পূর্বে
খাওয়ার পরে ঘুমানোর পূর্বে খাইবেন। এইভাবে যদি আপনার 2 থেকে 3 সপ্তাহ নিয়ম করে আপনি খাইতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনার স্বপ্ন দোষ থাকবে না এবং বীর্য অত্যন্ত গাঢ় হয়ে যাবে, অত্যন্ত মজবুত হবে, আর স্বপ্ন দোষটা আস্তে আস্তে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, আপনারা এই ফর্মুলা পরীক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সব ভাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।